সারা দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী হামে আক্রান্ত হয়ে 2 শিশু এবং উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে কিট সংকটে হাম শনাক্তের পরীক্ষা ব্যাহত হচ্ছে। এদিকে কুষ্টিয়ায় পরিস্থিতি আরও গুরুতর। 24 ঘন্টায় নতুন করে 30 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত 48 ঘন্টায় মারা গেছে 2 শিশু। চলতি বছরে এখন পর্যন্ত জেলায় 1060 শিশু ভর্তি হয়েছে, মারা গেছে 11 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 120 শিশু। আক্রান্তদের 90%ই 6 মাস থেকে 1 বছরের মধ্যে। রোগীর চাপে হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। একাধিক শিশুকে একই বিছানায় রাখতে হচ্ছে। অভিযোগ রয়েছে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মিলছে না, অক্সিজেনের সরঞ্জামও কিনতে হচ্ছে বাইরে থেকে। দিনে মাত্র একবার চিকিৎসকের রাউন্ড নিয়েও রয়েছে অসন্তোষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অক্সিজেন সুবিধা থাকলেও ভেন্টিলেশন সাপোর্ট নেই। সিভিল সার্জন বলছেন অভিভাবকদের সচেতনতার ঘাটতি ও বাইরে থেকে মানুষের ফেরার কারণে সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় চালু রয়েছে আলাদা আইসোলেশন কর্নার ও টিকাদান কার্যক্রম। হামের প্রাদুর্ভাবের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদুল হাসানের সঙ্গে। মাহমুদুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। হাম পরিস্থিতি আপনার এলাকায় কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের যে হাম পরিস্থিতি তার ভয়াবহতার দিক থেকে কুষ্টিয়া জেলায় কিন্তু অন্যতম। প্রতিনিয়ত এখানে হাম উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়তেই থাকছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় এখানে 30 জন শিশু হাম উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকে 1100 কাছাকাছি শিশু কিন্তু বিভিন্ন হাসপাতালে, কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই গত 48 ঘন্টায় 2 জন শিশু মৃত্যুবরণ করেছে এবং এখন পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে 100-র অধিক শিশু কিন্তু হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে। আমি রোগীর স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটি জানিয়েছে, তাদের কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা ক্ষোভ, নানা অভিযোগের কথা আমাদের মাধ্যমে জানিয়েছে যে তাদের প্রয়োজনীয় সকল সরঞ্জাম কিন্তু বাইরে থেকে ক্রয় করতে হয়। আমি কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকেই এই বিষয়টিকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু রেখেছে এবং সেখানে ডাক্তার এবং নার্সদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম তারা অব্যাহত রেখেছে এবং তারা বলছে এই পরিস্থিতি যদি আরও ভয়াবহতার দিকে যায়, অবনতি হয়, সেক্ষেত্রে তারা পূর্ব প্রস্তুতি হিসাবে আলাদা ওয়ার্ড প্রস্তুত রেখেছে এবং ডাক্তাররা যে বিষয়টি কিন্তু বারংবার বলছে যে এখানে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে তারা যেন দ্রুত অপচিকিৎসা গ্রহণ না করে হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করার পরামর্শ কিন্তু তারা বারংবার দিচ্ছে এবং তারা যে বিষয়টি জানিয়েছে যে এই এখন পর্যন্ত যে হাম উপসর্গ নিয়ে যে আক্রান্ত সংখ্যা, তার মূল কারণই হচ্ছে দীর্ঘদিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কারণে। এবং কুষ্টিয়া জেলায় আপনাকে যদি আমি আরেকটু জানিয়ে রাখি, সারা দেশব্যাপী যে টিকাদান কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু অব্যাহত আছে। সুতরাং এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছ থেকে হাম উপসর্গ নিয়ে সর্বশেষ সংবাদ। জি মাহমুদুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।